কি ঘাট বলে যেখানে মোড়া পোড়ানো হয়? মুর্দা ঘাট। এখন মোড়া পোড়ানোর ঘাটে স্নান করছে, দেখছে কেউ কোথাও নেই, ভাবলেন 3টে ডুব দেবো আর সোজা উঠে ঘর চলে যাবো, 1 টাকাও খরচা হবে না। আর যেই তিনি জলে নেমেছে চারিদিকে তাকাচ্ছে, দেখছে কেউ নেই, আর যেই ডুব দিয়ে উঠবে অমনি পরমাত্মা ভগবান আজকে তার কৃপণতার পরীক্ষা করতে এসেছে। এখন ভগবানও ব্রাহ্মণ সেজে চলে এসেছে, যেই ডুব দিয়ে উঠছে অমনি হাতটা বাড়িয়ে বলছে যজমান কি জয় হোক, যজমানের জয় হোক। রামচন্দ্র বলেন আপনি কে? বলেন ব্রাহ্মণ। এখানে কেন? বলে এখানে আমি মাঝে মাঝে আসি, অনেকে থাকে, কেউ আমাকে গোটা বছরের খাবারের টাকা দিয়ে দেয়। রামচন্দ্র বললেন তাহলে কি আপনি ভাবছেন আমি আপনাকে 1 বছরের টাকা দেবো নাকি? বলেন না না, 1 বছরের দিতে হবে না, 6 মাসের দেন। বলে 6 মাসে তো দূরের কথা, 3 মাসের দেবো না। ভগবান বললেন 3 মাসের দিতে হবে না, 1 মাসের দেন। রামচন্দ্র বললেন 1 মাস তো দূরের কথা, 15 দিনের দেবো না। ভগবান বললেন 15 দিন দিতে হবে না, 7 দিনের দেন। রামচন্দ্র বললেন 7 দিন তো দূরের কথা, 1 দিনের দেবো না। ভগবান বললেন 1 দিনের দিতে হবে না, 1 বেলার টাকা দেন। বলে 1 বেলার তো দূরের কথা, আপনাকে কিচ্ছু দিতে পারবো না, বড় জোর 1টা টাকা দিতে পারবো। তো ভগবান বললেন ঠিক আছে বেটা, চল তুমি চল, ঠিক আছে 1 টাকাই দে, 1 টাকাই দে। রামচন্দ্র বললেন আমি 1 টাকাও নিয়ে গঙ্গা স্নান করতে আসিনি, আমার বাড়ি এখান থেকে 7 কিলোমিটার দূরে, 1 টাকা ধার থাকলেও যদি কোনোদিন দেখা হয় তাহলে দেবো, আর নইলে তোমাকে 7-14 কিলোমিটার হাঁটতে হবে। তুমি যদি কখনো আমার বাড়ি যাও তাহলে 1 টাকা দিয়ে দেবো। রামচন্দ্র ভাবছে 1 টাকার জন্য কি 14 কিলোমিটার কেউ হাঁটে? দেখে যাবে কত বুদ্ধিমান। রামচন্দ্র হেঁটে বাড়ি চলে এসেছে, আর রামচন্দ্র বুঝবে কি করে ভগবান পরের দিন 14 কিলোমিটার হেঁটে চলে গেছে। ভগবান চলে গেছে, দরজায় দরজা ঠকঠক করছে, যজমান কি জয় হোক। দরজা ঠকঠক করছে, রামচন্দ্র তার স্ত্রীকে বলছে দেখতো কে এসেছে, দেখতো কে এসেছে। স্ত্রী এসে দরজা খুলছে, কি ব্যাপার? না আপনার স্বামী কালকে গঙ্গার ঘাটে স্নান করতে গিয়েছিল, সেখানে আমার 1 টাকা ধার পড়ে আছে, তাই 1 টাকাটা নেবার জন্য এসেছি। যান আপনার স্বামীকে গিয়ে বলবেন। তার স্ত্রী বললেন তাহলে আপনি জানান, আমি দেখছি। এসে স্বামীকে বলছে, বলি হ্যাঁ গো, বলি কালকে ঘাটে স্নান করতে গিয়েছো, ব্রাহ্মণকে 1টা টাকা দিতে পারো? রামচন্দ্র বললেন তুই জানলি কি করে? বলে ব্রাহ্মণ চলে এসেছে। বলে ব্রাহ্মণ তো আমার থেকে ডেঞ্জারাস, 1 টাকার জন্য 7 কিলোমিটার আবার যাবে। আমার অসুস্থ, আমি শরীর খারাপ। স্ত্রী এসে বলছেন এই যে মনে করবেন না, আমার স্বামী খুব শরীর খারাপ হয়ে গেছে, ব্লাড প্রেশার বেড়ে গেছে। মানে শরীর খারাপ হয়েছে? যজমানের শরীর খারাপ, আমি এখান থেকে এমনি চলে যাব? যতদিন উনি ভালো না হবে আমি আপনার ঘরে থাকবো, আমাকে চাল দেবেন, ডাল দেবেন, তেল দেবেন, আমি নিজে রান্না করবো, ভোগ লাগাবো, খাবো, যতদিন ভালো না হবে ততদিন যাবেন। তাহলে আসি। আবার ভেতরে গেছে, বলি হ্যাঁ গো 1 টাকা দিয়ে দাও এখন ভালো যদি চাও, যতদিন তুমি ভালো না হবে ততদিন চাল ডাল দিতে হবে। রামচন্দ্র বললেন একবারে লেখা চুকিয়ে দাও, ওকে বলে দাও স্বামী এক্ষুনি মারা গেছে। এক্ষুনি গিয়ে বলে দাও স্বামী এক্ষুনি হাত ফেল করে মারা গেছে। বল না। আর তারপর যদি দেখতে আসে বলে নিঃশ্বাস বন্ধ করে থাকবো। স্ত্রী এসে কান্নাকাটি করছে, হ্যাঁ গো সর্বনাশ হয়েছে, স্বামী এক্ষুনি মারা গেছে। ভগবান বললেন কি ডেঞ্জারাসের পাল্লায় পড়েছি। বললেন মারা যখন গেছে তখন আমার দায়িত্ব, যজমান মারা গেছে, গোটা পাড়ায় গোটা গ্রামকে আমি জানিয়ে দিচ্ছি রামচন্দ্র মারা গেছে, আপনাকে বলতে হবে না। বলে না না, এই উপকারটা করে দিই। গোটা গ্রামবাসীকে জানিয়ে দিয়েছে, তারাও সব ছুটে আসছে, রামচন্দ্র মারা গেছে। কেউ বাঁশ নিয়ে আসছে, কেউ বাঁশ কাটছে, কেউ দড়ি বাঁধছে, বাঁশের দোলা তৈরি করছে। আর রামচন্দ্রকে তার স্ত্রী বলছে এবার না, এবার কি হবে বিপদ? বলে আমি নিঃশ্বাস বন্ধ করে থাকবো, যতক্ষণ ওই ব্রাহ্মণ না যায় ততক্ষণ নিঃশ্বাস কন্ট্রোল করে থাকবো। এখন তার স্ত্রী কান্নাকাটি করছে, ভাবছে সত্যির মারা গেছে। সবাই বাঁশের দোলা তৈরি করে তাকে চাপাচ্ছে, আর এবার তার স্ত্রী আর ধরে রাখতে পারছে না। এইবার চিৎকার করছে আমার স্বামী মরেনি গো, স্বামী মরেনি। পাড়ার সবাই বলছে আর দিদি দুঃখ করো না, মরে গেলে তো সবাই এরকম বলে, তা কি করবে দিদি, মারা তো সবাইকে যেতে হবে, কেন না দিদি। এখন তাকে বাঁশের দোলাতে চাপিয়ে সব নিয়ে যাচ্ছে, বলো হরি হরি বল। ভগবানও পেছনে পেছনে যাচ্ছে, যে কি কত নিঃশ্বাস কন্ট্রোল করে থাকে, ভগবানও পেছনে পেছনে যাচ্ছে। এখন এই তো নিঃশ্বাস বন্ধ করে আছে। এবার চিতা সাজানো হয়ে গেছে, কাঠের উপর কাঠ সাজিয়ে চিতা সাজানো হয়ে গেছে। এখনো তার স্ত্রী বলছে দেখো স্বামী 1 টাকা দিয়ে দাও, তুমি যদি বাঁচবে নলে জ্যান্ত পুড়ে মারা যাবে।
বললেন 1 টাকা আমি দেবো না, আমার যত দূর পর্যন্ত যেতে হয় যাবো। তাকে একবারে সোজা চিতাতে তুলে দিয়েছে, আর চিতাতে তুলে দিয়ে যেই আগুনটা জ্বালাতে যাবে ভগবান বললেন বাপের জন্মে এরকম কৃপণ সেটা বলে পুড়ে পড়ে যাবো কিন্তু 1 টাকা দেবে না। এই তখন শঙ্খচক্র গদা পদ্মধারী হরি তার মাথার কাছে দাঁড়িয়ে কানে কানে বলছে যে হে রামচন্দ্র, এই দেখো আমাকে দেখে নাও, আমি হলাম বৈকুণ্ঠের অধিপতি, আমি ভগবান কৃষ্ণ, বলো তুমি আমার কাছে কি চাও? রামচন্দ্র বলছে তুমি যদি ভগবান কৃষ্ণ, তুমি বলছো আমার কাছে কি চাও, আমি বলছি ঠাকুর কালকে যে 1 টাকাটা পেতে সেটা কোন রকমে ছেড়ে দাও। আমাদের 1 টাকা দেয়নি, তার নাম রেখেছে বাবা মা রামচন্দ্র। রাধে 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 রাধে। ও যে বিন্দু রূপে ছিলে তুমি পিতার মস্তকে, আর কামাবেশে প্রবেশ করেছো এই মাতৃজঠরেতে। আমি মায়ের গর্ভে ছিলাম না, আমি বাবার কাছে আগে ছিলাম, আগে বাবার এখানে ছিলাম পিটুইটারি গ্রন্থে, এইখানে আমার বাবার এখানে আমি গর্ভে ছিলাম। আগে বাবার গর্ভে জন্ম হয়, তারপরে মায়ের কাছে যাইব। তত্ত্বদর্শী মহাজন বলছে বিন্দু রূপে ছিলে তুমি পিতার মস্তকে, আর কামাবেশে প্রবেশ করেছো ওই মাতৃজঠরেতে। সেখাই রজে আর বীর্যে মিশে একটা শ্যাওলাকারে আকারে নিরাকারে বেকার ধরেছো, আর সেই মাদেশের কথারে মন ভুলে গিয়েছো। এতে হের হিসাব দেয়, আমরা হিসেব করি যে আমি কত টাকা পেলাম, কত টাকা খরচা হবে, কত টাকা এলআইসি জমা দিব, কত টাকা ব্যাংকে রাখতে হবে, আমরা সমস্ত হিসেব করে দিই। কিন্তু দেহটার একটা হিসেব আছে। মায়ের কাছে পেয়েছি 4, বাবার কাছে পেয়েছি 4, আর ভগবানের কাছে পেয়েছি 10। মায়ের কাছে 4, বাবার কাছে 4, ভগবানের কাছে 10। কত হবে মা? 18। 18টা মোকাম দিয়ে আমাদের দেহ তৈরি হয়। চূড়া মধ্যে চূড়ামণি ব্রহ্মপাশে স্থিতি, পাঠ মধ্যে মহাবিষ্ণু করেন বসতি, চক্ষুদেশী কালাচাঁদ করিতেছে ধ্যান, নাসিকাতে নিত্যানন্দ করে মধুপান, কর্ণেতে চৈতন্য গোসাই হয়ে সাবধান, মুখেতে ভদ্রাক্ষ বসি 32 যোগান, জিহ্বাতে নারদ মুনি বাজাই কুন্দল, জিহ্বা নিচে বসে নদী গয়া গঙ্গা জল, আল জিহ্বায় সরস্বতী, বামেতে শ্রীরাম, কণ্ঠেতে শ্রীকানাই, বাহুতে বলরাম, হস্তেতে শ্রী গোবিন্দ দান অধিপতি, সপ্তদ্বীপে জগন্নাথ করেন বসতি, নাভিমূলে ব্রহ্মা সদা করিতেছ লীলা, লিঙ্গে মহাদেব বসিল চন্দ্রকলা, গুচ্ছদ্বারে বসিয়াছে নাড়ুয়া গোপাল, কামিনীর সঙ্গে কেলি বড়ই রসাল, হাঁটুতে শক্তির স্থিতি বসুমতি পায়, 18 মোকাম তত্ত্ব শোনো সমুদায়। এই সব তত্ত্ব কথা যেই জনে জানে, নরলোকে তুচ্ছ তারে
দিয়ে চল। ভগবান বললেন ওই জল আমাকে খেতে হবে, আমাকে দেখতে হবে এটা বিষ না অমৃত। এটা বাইরের কথা, ভেতরে তিনি কি বলছেন না জলের তলায় কালীয় নাগ আছে, কালীয় নাগকে দমন করতে হবে। তাই যেই ভগবান জলে ঝাঁপ দিয়েছে অমনি কালীয় নাগ ফনা বিস্তার করে উঠছে। এবার রাজা পরীক্ষিত জিজ্ঞাসা করছে যে গাছ আশেপাশে একটা পশু পাখি হেঁটে যেতে পারে না, তাহলে যে গাছটাতে ভগবান চাপলো সেই গাছটা কি করে বেঁচে আছে? কদম্ব বৃক্ষ 5000 বছর আগে আপনারা বৃন্দাবনে গেলে এখনো দেখতে পাবেন, দিব্য চিন্তামণি বৃন্দাবন ধাম, সেখানে গেলে দেখতে পাবেন কদম্ব বৃক্ষ। বলে ওই গাছটা কি করে বেঁচে আছে যেখানে কোনো একটা ঘাস পর্যন্ত বাঁচে না, একটা পাখি যেতে পারে না, একটা পশু যেতে পারে না, সেখানে গাছটা বেঁচে থাকার কারণ কি? বলে গাছটা বেঁচে ছিল তার একটা কারণ হচ্ছে, জানতে গেলে শুনতে হবে এই গাছটা রাধে রাধে যে গাছের উপরে ভগবান চেপেছে, ভগবান চেপে গাছ থেকে ঝাঁপ দিচ্ছেন, গাছটা কেন বেঁচে ছিল? তিনি অমৃতের সন্ধান পেয়েছিলেন। অমৃত যার জন্য এত বড় কুম্ভ মেলা প্রয়াগ তীর্থে লক্ষ লক্ষ ভক্তের যেখানে সমাগম। মহামুনি কশ্যপ, কশ্যপ ঋষির এক স্ত্রী হচ্ছে মা বিনোদা দেবী, যার ছেলের নাম হচ্ছে গরুর। আরেকজন স্ত্রী তার নাম হচ্ছে কদ্রু, কদ্রুর আর ছেলেরা হচ্ছে সাপ। বিনোদা আর কদ্রু দুজনে তর্ক করছে, একজন বলছে ইন্দ্রের ঘোড়া সাদা, একজন বলছে কালো। যিনি বলছেন কালো তিনি কালীয় নাগের মা কদ্রু, আর বিনোদা দেবী বলছে ইন্দ্রের ঘোড়া রং সাদা। বলো ঠিক আছে, কাল সকালবেলায় দেখবো যে হেরে যাবে সেই দাসী হবে। কালীয় নাগের মা তাড়াতাড়ি ভোরবেলায় উঠে দেখছে ইন্দ্রের ঘোড়া ধপধপে সাদা। বললেন তাহলে আমি বলেছিলাম কালো, তাহলে তো আমি হেরে যাবো। তাহলে আমি হেরে যাওয়ার আগে এখনো দিদি বিনোদা এখনো ঘুম থেকে ওঠেনি, তাই ঘুম থেকে উঠবার আগে কদ্রু তার ছেলেদেরকে ওঠাচ্ছে, চল ওই তোরা সাদা ঘোড়াটাকে বিষ দিয়ে কালো করে দিই। এখন সমস্ত সাপেরা ঘোড়াটাকে বিষ দিয়ে কালো করে দিয়েছে। বিনোদা দেবী ঘুম থেকে উঠে দেখছে কালো ঘোড়া। মা বিনোদা ভাবলো তাহলে আমি হেরে গেছি, আজ থেকে তোর আমি দাসী, তোর সমস্ত কাজ আমি করে দেবো, কিন্তু আমার মুক্তি হবে কোন দিন? তাহলে যেদিন তোমার ছেলে গরুর স্বর্গ থেকে অমৃতের ভান্ডার এনে আমাদের হাতে দিতে পারবে সেদিন তুমি মুক্ত হয়ে যাবে। ছেলে গরুর দেখতে দেখতে বড় হলো, মাকে মুক্ত করবার জন্য দেবরাজ ইন্দ্রের কাছে গিয়ে অমৃতের ভান্ডটা চাইলেন। ইন্দ্রের সঙ্গে যুদ্ধ হলো, আর অমৃতের ভান্ডটাকে ঠোঁটে করে আনতে আনতে রাধে রাধে আনতে 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 ক্লান্ত হয়ে গেছে, তাই এই গাছটার উপরে একটু বসেছিলেন, অমৃতের কলসিটা রেখে একটু বিশ্রাম করেছিলেন। আর অমৃতের ভান্ডের ছোঁয়া লেগে কদম্ব বৃক্ষটা হয়ে গেল অমৃত। অমৃত মানে যার মৃত্যু হয় না, অমৃত হয়ে গেল। তাহলে সেই অমৃতের ভান্ডের ছোঁয়া লেগে কদম্ব বৃক্ষটা হয়ে গেছে অমৃত। আর সেই গাছের ডালে চেপে ভগবান কালীদহের জলে ঝাঁপ দিচ্ছে। তিনি কি বোঝাতে চাইছেন না, তিনি বোঝাতে চাইছেন ওই কালীয় নাগকে দমন করবার জন্য আমি যেমন অমৃত রূপী কদম্ব বৃক্ষকে আশ্রয় করে তারপরে ঝাঁপ দিচ্ছি, তদ্রূপ হে জীব তোমরা যদি কামরূপী কালীয় নাগকে দমন করতে চাও, তোমাদের দেহের মধ্যে যে কামরূপী কালীয় নাগ আছে এই কামকে যদি দমন করতে চাও, তাহলে অমৃত রূপী আগে গুরুর চরণ আশ্রয় করো। আমি যখন অমৃত রূপী কদম্ব বৃক্ষকে আশ্রয় করে ঝাঁপ দিচ্ছি, তোমরা যদি কামরূপী কালীয় নাগকে দমন করতে চাও, অমৃত রূপী গুরুকে আশ্রয় করে তারপরে ঝাঁপ দিতে হবে, তারপরে ঝাঁপ দিতে হবে। রাধে রাধে। তাই এই তত্ত্ব প্রকাশ করে ভগবান কালীদহের জলে ঝাঁপ দিলেন। জলের তলায় কালীয় নাগ চমকে উঠলেন, একই একটা বাচ্চা ছেলে আমার জলে ঝাঁপ দিয়েছে, আর জলে ঝাঁপ দিয়ে এখনো বেঁচে আছে। বিস্তার করে কালীয় দেখিতে লাগিল, দেখিতে লাগিল, রাই শেখর ভয়ে কাঁপিতে লাগিল, কাঁপিতে লাগিল। কালীয় নাগ বলছে একটা বাচ্চা ছেলে আমার জলে ঝাঁপ দিয়ে এখনো বেঁচে আছে, তোর এত ক্ষমতা, এত স্পর্ধা,
একবার তোকে যদি ধরতে পারি আমি পিছে পিছে মেরে ফেলবো। ভগবান বললেন এই যথামান প্রপদ্যন্তে তাংস্তথৈব ভজাম্যহম মম বরদাং বর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। তুমি আমায় ধরবে কালিও, তোমাকে ধরা দেবার জন্যই তো জলে ঝাঁপ দিয়েছি, ধরো না। কিন্তু আমাকে ধরা তোমার ধরনটা যেমন হবে আমি সেইভাবেই ধরা দেব। তুমি আমাকে বাবা বললে আমি বাবা হব, ছেলে বললে ছেলে হব, স্বামী বললে স্বামী হব, বন্ধু বললে বন্ধু হব, আর শত্রু বললে আমি শত্রু হব। এই যথামান প্রপদ্যন্তে, তুমি যেমন ভাবে চাইবে। কালিওনাগ ভাবছে একটা বাচ্চা ছেলে ধরে একটু পিষে দিলেই হরিবোল হয়ে যাবে, আর ভগবান নিজের দেহটাকে বজ্রের মতো কঠিন করে চুপ করে দাঁড়িয়ে আছে। আর সাপ যেভাবে ধরে ভগবানকে পেঁচিয়ে পেঁচিয়ে ধরে, এবার কালিওনাগ কি করছেন না ঘষছে, দেহটাকে ঘষছে, যত ঘর্ষণ করছেন ঘষছে। ভগবান তো পাথর হয়ে গেছে, নিজেরই চামড়া, দেহের চামড়া উঠে যাচ্ছে, চামড়া ক্ষয়ে যাচ্ছে, রক্ত পড়ছে, জ্বালা করছে। কালিওনাগ ভাবলেন তাহলে একে একে ঘর্ষণ করে হবে না, এক কাজ করি একে দংশন করবো, একে ছবল মারবো। ভগবান বললেন বেশ ঠিক আছে, যতক্ষণ তোমার শক্তি থাকবে ততক্ষণ অহংকার করবে, আমাকে ছবল মারবে, মারো। এই যেই ভগবান চুপ করে দাঁড়িয়ে আছে আর কালিওনাগ ভগবানকে ছবল মেরেছে, যেই ছবল মেরেছে ওমা কালিওনাগের দশা ওই ঠাকুমার মতো হয়েছে, একটাও দাঁত নেই। দেহটাকে তো পাথরের মতো করে নিয়েছে, আর পাথরে ছবল মেরেছে, 20 দাঁত ভেঙে গেছে। তবে ঠাকুমা রাগ করলেন না, আপনার সকালে কোনো ঝামেলাও নেই, কোলগেট ব্রাশ টুথপেস্ট কিছু দরকার হয়। কালিওনাগের ঝামেলা উঠে গেছে, দাঁত ভেঙে গেছে। এইবার কালিওনাগ ভাবছে একে তো আমি ঘর্ষণ করেও পারছি না, দংশন করেও পারছি না, তাহলে এক কাজ করে আমি পালিয়ে যাই। ভগবান বললেন এবার পালালে হবে না, তুমি যেভাবে ধরেছো আমি তার উল্টো প্যাচে ধরবো, উল্টো প্যাচে ধরবো। আজ পাকে পাকে ঘুরে লহিয়া লাগবে মেরুদণ্ড ভাঙিয়া, মেরুদণ্ডটা ভেঙে গেছে, অহংকারের মেরুদণ্ড ভেঙে গেছে। রাধে রাধে। সত্যি বাবা ঠাকুর ভক্তিমতী মায়েরা, অহংকারটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। এতক্ষণ অহংকার ছিল যে আমি তাকে পিষে মেরে ফেলবো, এই যে মেরুদণ্ডটা ভেঙে গেছে তখন মাথাটা এবার নিচু হয়ে গেছে, নিচু হয়ে গেছে মাথা, আর তো সোজা দাঁড়াতে পারছে না। মেরুদণ্ডটা ভেঙে গেলে আর কি হবে? অহংকারের মেরুদণ্ড ভগবান ভেঙে দিয়েছে। হরি বলে রাধে রাধে। মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এবার কালিওনাগ আর কোনো কথা বলতে পারছেন না। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার পরে, সকল অহংকার হে প্রভু ডুবাও চোখের জলে, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার পরে, নিজরে করিতে গৌরবদান, নিজেরই কেবলি করিও
এদিকে জলের ওপরে ঘটনা কি ঘটলো না, শ্রীরাম সুদাম দাম বসুদাম তারা দেখলো যাতে তাদের প্রাণের কানায় জলে ঝাঁপ দিয়েছে। তারা অনেক কান্নাকাটি করলো, কানাই তোর মাকে গিয়ে আমরা কি বলবো ভাই, তুই একবার উঠে আয়, একবার উঠে আয় ভাই, একবার উঠে আয়। কাঁদিয়া শ্রীরাম কহে প্রাণ ভ্রষ্ট কাঁদিয়া শ্রীরাম কহে প্রাণ কৃষ্ণ কাঁদিয়া শ্রীরাম কহে রাম কৃষ্ণ সকল জীবে মা বুঝতে পেরে গেছে রাত্রে স্বপ্ন দেখেছি সাপে। যে বৃন্দাবনে কোনোদিন সাপ দেখা যায় না, অলিতে গলিতে শুধু সাপ। মা ছুটে গেছে নন্দ রাজার কাছে, মহারাজ আমার গোপালের কোনো বিপদ হয়েছে, গোপালের নিশ্চয়ই কোনো বিপদ হয়েছে মহারাজ। নন্দ যশোমতি গোপ গোপ তথি বিচার করো মনে মনে, আজি বলো না আমি বিনে সখা গণ শোনে গোপাল গিয়েছে বনে, গোপাল গিয়েছে বনে। এইবার সবাই ছুটছে, যেখানে গরু চড়াতে গেছে চলো সেখানে যাই দেখি গোপালের কি হলো। কিন্তু গোপাল কোথায় গেছে, কোন বনে চড়াতে গেছে তা তো কেউ বলেনি, কেউ তো জানে না। কি করে যাবে? সবাই ছুটতে ছুটতে দেখছে ভগবানের চরণে ছাপ পড়ে আছে। চরণের ছাপটা দেখতে দেখতে সব যাচ্ছে। শাস্ত্র বলছে যদি ভগবানের কাছে যেতে চাও তাহলে গুরুর চরণ চিহ্নটা লক্ষ্য করে যেতে হবে, গুরুকে লক্ষ্য করে যেতে হবে, তবে গোবিন্দের কাছে পৌঁছাতে পারবে। তাই মা যশোদা পিতা নন্দ সব কাঁদতে কাঁদতে যাচ্ছে। গোপাল রে সারা দে গোপাল, সারা দে ওরে গোপাল রে, সারা দে গোপাল, সারা দে ওরে অভাগিনী মাঝে তো পুকারি কাঁদে, অভাগিনী মাঝে তোরি পুকারি কাঁদে, সারা রে গোপাল, সারা রে গোপাল রে, সারা রে গোপাল, সারা রে। অভাগিনী বলে কি
খুঁজতে 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 কালী দহের কুলে এসে দেখছে সখাগণ কাঁদছে। মা যশোদা গিয়ে শ্রীরামকে জিজ্ঞাসা করছে, ওরে বাপ শ্রীরাম, আমার গোপাল কোথায়? শ্রীরাম বললেন, মায়ের পায়ে ধরে মাগো, তাকে বারবার নিষেধ করেছিলাম, কিন্তু আমাদের কোনো কথা না শুনে তোমার গোপাল ওই বিষ জলে ঝাঁপ দিয়েছে। যেই বলেছে বিষ জলে ঝাঁপ দিয়েছে, মা যশোদা ছুটে যাচ্ছে, তাহলে আমি ওই জলে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করবো, আমিও গোপালকে ছাড়া থাকতে পারবো না। যেই কাঁদতে কাঁদতে ছুটে যাচ্ছে, অমনি দাদা বলরাম আসছে। গুরু আসছেন জীবকে রক্ষা করবার জন্য। গুরু রাধে রাধে, গুরুদেব আসছেন, এসেই মাকে জড়িয়ে ধরেছে। মা, তুমি কোনো চিন্তা করো না, তুমি চিন্তা করবে না, তোমার গোপাল ওই জলে ঝাঁপ দিয়েছে, একটু অপেক্ষা করো, একটু অপেক্ষা করে, একটু ধৈর্য ধরো, তোমার গোপাল এক্ষুনি জল থেকে উঠে আসবে। সবাই জলের দিকে তাকিয়ে আছেন, সবাই জলের দিকে অধীর আগ্রহে তাকিয়ে আছেন, কখন গোপাল উঠবে। আর জলের তলায় কালীয় নাগ তার মাথায় চেপে ভগবান কি করছেন, আজ কালীয় নাগের মাথায় চড়ি, কালীয় নাগের মাথায় চড়ি, কালীয় নাগের মাথায় চড়ি, নটবর রঙে নাচিছে হরি, নটবর রঙে নাচিছে হরি, নটবর রঙে নাচিছে হরি, আমি হরি লবর ভুজন করি, আমি লবর ভুজন করি, উগরে অনল সমাধি, উগরে অনল সমাধি, হরি বলি সবে পড়ায় খুশি, হরি বলি সবে পড়ায় খুশি, উগরে চরণ নখর শশী, উগরে চরণ নখর শশী, উগরে চরণ নখর শশী, উগরে চরণ নখর শশী। কালীয় নাগের মাথায় চেপে ভগবান নৃত্য করছে, আর যেই নাচ করছে রাধে রাধে, কালীয় নাগের মাথাতে ভগবান এত ভারী হয়ে গেছে, যে ফনাটাতে দাঁড়িয়ে নাচ করছে সেই ফনাটা ভেঙে যাচ্ছে, মুখ দিয়ে গলগল গলগল করে রক্ত পড়ছে। কালীয় নাগের মুখ দিয়ে রক্ত পড়ছে। কালীয় নাগের পত্নীগণ তখন হাত জোড় করে দাঁড়িয়ে বলছে, ত্রাহি মান, ত্রাহি মান, ত্রাহি মান, ছেড়ে দাও ঠাকুর, ছেড়ে দাও, আমাদের স্বামীকে ক্ষমা করো, ছেড়ে দাও। ভগবান বললেন, মা, তোমাদের স্বামীকে বধ করবার জন্য আমি আসিনি, এসেছি দমন করতে। আমি কালীয় বধ করিনি, আমি কংস বধ করেছি, আমি পুতনা বধ করেছি, অকাসুর বকাসুর বধ করেছি, কিন্তু কালীয় নাগকে বধ কেউ বলে না বাবা, কালীয় বধ কেউ বলে না, কালীয় দমন। দমন মানে কি না, তুমি যদি আমার চরণে দাও মন, তবে হবে তুমি দমন, তুমি দমন, তুমি যদি আমার চরণে দাও মন, তবে হবে তুমি দমন। কালীয় নাগের পত্নীগণকে বলছে, মারবার জন্য আসিনি, চলে যাও মা, আমার বৃন্দাবন থেকে চলে যাও। তখন পত্নীগণ বলে উঠলেন যে, প্রভু, যে চরণ যোগী যোগে পায় না, ঋষি ধ্যানে পায় না, সেই চরণ আমাদের স্বামী মাথায় পেল কি করে? ভগবান বলছেন, তাহলে তোমাদের স্বামী কালীয় নাগ ছিল পূর্ব জন্মে, আগের জন্মে ছিল বিদর্ভ দেশের রাজা চন্দ্রধ্বজ। রাজা চন্দ্রধ্বজের ছিল বুকে ব্যথা, সুর ব্যাধি, ডাক্তার কবিরাজ কত কিছু ওষুধ খেয়েও ব্যাধি আর ভালো হচ্ছে না। তখন তিনি আত্মহত্যাই একমাত্র পথ ভেবে যেই আত্মহত্যা করতে যাবে, দেবর্ষি নারদ বললেন, আপনি আত্মহত্যা করবেন না, এটা মহাপাপ, আপনি এক কাজ করুন, কোন ডাক্তার কবিরাজের ওষুধ যা করতে পারে না, ভক্তের চরণামৃত তাই করতে পারে। ভগবানের চরণামৃত, ভক্তের চরণামৃতের এত ক্ষমতা যে ডাক্তার কবিরাজের ওষুধ যেখানে ফেল করে যায়, অকাল মৃত্যু হরণং সর্ব ব্যাধি বিনাশনং বিষ্ণু পাদদকং পিতবা শিরসা ধারপ্যহং। চলে যান কাম্যবন, ঋষির অবস্থায় চরণামৃত পান করুন। যান, রাজা চন্দ্রধ্বজ তিনি যাচ্ছেন এবার কাম্যবনে অবস্থায় চরণামৃত পান করবেন বলে, তিনি যাচ্ছেন। আজকে আমরা যাবো, সবাই মিলে একবার বলবো, বলো রাধা রানী